এই তো আমার শায়নি এসে গেছে। কি রে শায়নি, কেমন আছিস? ভালো আছি বৌদি, ভালো আছি। কিন্তু আমার স্বপ্নের রাজকুমারী মনটা এত খারাপ কেন? তাহলে আমাকে কি পছন্দ হয়নি? বাজে কথা বন্ধ করো। শোনো সবাই, আজ আমার ছোট ছেলে সূর্যনারায়ণ এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট পার্টিতে কলকাতার ক্লাসিক মিউজিক ব্যান্ড আসছে। আসছে না, এসে গেছে। কে আপনি? মানুষ মানুষ সবাইকে আনন্দ দিয়ে এসে গেছে মানুষ। এই বেশি কথা বলো না, মিউজিক শুরু করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? এটা আবার কে? আপনি সায়নী দেবী আছেন না? আপনার গোপালে তো সমুদ্রের রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আপনার এনগেজমেন্ট হবে কিন্তু বিয়ে তো হবে না। কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, মেয়ে তো হবে। আরে বাজে কথা বন্ধ করো। যে কাজে চলে এসছো সে কাজটাই আগে করো। ওরে বাবা রে, এটা আবার কে রে? এটা আবার কে রে? এ তো দেখছি নাটকের ভিলেন বিয়ে আছে। বাবা, ওদের কথা এত কেন গুরুত্ব দিচ্ছ? এই মিউজিক শুরু করো। তুমি ব্যান্ড নিয়ে এসেছো না ছদ্মবেশী কেউ? ছদ্মবেশী নায়ক আমি ভালোবাসা পথে হলো দেরি, প্রথম ভুল তুমি ভুলেছো। ছদ্মবেশী নায়ক আমি রাজা তোমায় ডাকে নন্দু। ভালোবাসা পথে হলো দেরি, প্রথম ভুল তুমি ভুলেছো। রাজা তোমায় ডাকে নন্দু। ভালোবাসা পথে হলো দেরি, প্রথম ভুল তুমি ভুলেছো রে। তোর কি হলো সূর্য? বাবা, আমি বলেছি না বাবা, অভিজিৎ আমাকে বাঁচতে দেবে না। না সূর্য না, বাবা আমার দম আটকে আসছে বাবা। না, আমি তোকে কিন্তু দেখতে পাচ্ছি না বাবা। বাবা, আমি তোমার বলেছিলাম না অভিজিৎ গ্রামের মধ্যে ঢুকেছি, ওই ছদ্মবেশে আর কেউ নয়, ও হলো অভিজিৎ রায়। বাবা বলো না বাবা, আমি এখন কি করব? আমার পোড়া মুখ নিয়ে আমি কাদের সামনে দাঁড়াবো? বৌদি তুমি বলো না বৌদি, আমি এখন কি করব তুমি বলো না। চুপ করে আছো কেন? তোমরা কেউ কোনো কথা বলছো না কেন? তোমরা কথা বলো, কথা বলো, কথা বলো। সাথী মেরে সাথী, इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी, मेरे साथी। इस दुनिया में उस दुनिया तक तुझको ढूंढती आई साथी रे, तू कहाँ है? कहाँ है? कहाँ है? कहाँ है? শিখার জীবনের দিন নিভে গেছে। জমিদারের একমাত্র
একমাত্র মেয়ে হইল সারাটা জীবন আমাকে কেঁদে বেড়াতে হবে। আমার জীবন সাথে অভি আমাকে ছেড়ে অনেক দূরে হারিয়ে গেছে গো, আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। শিখা, কেন নদীর পাড়ে একা একা কাঁদছিস? তুই অভির কথা ভুলে যা। ভুলে যাবো? হ্যাঁ। কি করে ভুলে যাবো? অবির স্মৃতি যে আমার চারিদিকে ঘেরা বৌদি, আমি যে অবিকে ছাড়া বাঁচতে পারবো না বৌদি, অবিকে ছাড়া বাঁচতে পারবো না। নদীর পাড়ে নদীর পাড়ে মনে হয় কিছু হয়েছে। ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি, ওরে যার লাগি আমি বৈরাগী হয়েছি, হয়তো সেবা জ্বলছে, হয়তো সেবা জ্বলছে। বৌদি তুমি শুনতে পাচ্ছ? আমার রোজ আমাকে ডাকছে, বৌদি আমাকে ডাকছে। কেন পাগলামি করছিস? যাই সে ফিরে আসে না। যে মানুষটার জন্য আমাদের পরিবার শেষ হতে বসেছি তার কথা তুই ভুলে যা। না, আমি যে অভিকে ভালোবাসি, অভি যে আমাকে ভালোবাসি, তাই তো ওর পথে আমি আজও বসে আছি বৌদি, বসে আছি। থাক, ওর পথে বসে থাক। আর বাবা তোর কথা সারাদিন চিন্তা করুন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আর যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি, মনে রাখিস তুমি শুধু কাঁদিয়ে যাও। জানি গো জানি, তাই তো আমার চোখের জল শেষ হয়ে গেছে, কিন্তু বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি বৌদি, বুকের যন্ত্রণা যে এখনো শেষ হয়নি। কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে থাকবে আমার হয়ে, তবে কেন হয় বলো দূরে চলে গেলে, আমাকে গাড়িয়ে কি সুখেলে, কথা দিয়েছিলে তুমি যে মোরে, কথা দিয়েছিলে তুমি যে মোরে। কে? নিভে গেছে শিখা, হারিয়ে গেছে ভালোবাসা, তীর মেধা পাখি তবু ছাড়েনি তো আশা। কে কে আপনি? অর্জুন। কি চাই আপনার? চার তো অনেক কিছু আছে, আপনি কি দেবেন? আমার মতো হতভাগিনী আপনাকে কি দিতে পারে বলুন? একটা জীবনের মূল্য। একটা জীবনের মূল্য? একটা জীবনের মূল্য যা কেউ দেবে না, দিতেও পারবে না, শুধু আপনি দেবেন। আপনি। আমি দেব একটা জীবনের মূল্য? কার জীবনের মূল্য দেব আমি? সোনালী রয়। সোনালি তো মারা গেছে, তাহলে আপনি কে? ভগবান। কিন্তু আপনার কণ্ঠস্বর আমার খুব চেনা, আমার খুব জানা, আমি আপনাকে কোথাও দেখেছি। দেখেছেন? সত্যিই বলছি, আপনার চলা আপনার কথা আমার সেই অতীতের স্মৃতিগুলোকে মনে করিয়ে দিচ্ছে। আমি আপনাকে কোথাও এই অরণ্যে পর্বতে এখন মানুষকে মনে রাখা বড়ই কঠিন, ভুলে যাওয়া অতি সহজ ব্যাপার। মানে অন্য মনের জগতে কেউ সুখে সুদিন কাটায়, আর কেউ বা ভালোবেসে কেঁদে কুল হারিয়ে চলে যায়। কি বলছেন আপনি? আমি সেই পলাতকায় দেখেছি প্রতিপলে সব ভেঙে গেলে জোড়া লাগানো যায়, কিন্তু মন ভেঙে গেলে জোড়া লাগানো যায় না। আমার মনের এই অবস্থা আপনি এত কিছু জানলেন কি করে? এই অরণ্যে পর্বতে অন্য মনের জগতে আমি সেই পলাতকায় দেখেছি প্রতিপলে তবু তারে কথা বলে তারে সাথে পথ চলে
কোথা সে জানি তবু তারে তারে সাথে দাঁড়ান, আপনি যাবেন না? এই গান আমার অভি আমাকে নিয়ে গিয়েছিল। সত্যি করে বলুন না, আপনি কি আমার অভিজিৎ রয়? অভি? অভি, তুমি ফিরে এসেছো? আমি জানি গো, জানি আমার অভি আমাকে এত ভালোবাসে, আমাকে ছেড়ে থাকতেই পারবে না। থাকতে পারিনি বলে তো আবার তোমার কাছে ফিরে এলাম। সত্যি? এই দেখো না, কতদিন পর এলাম, মনে একটা খুব ইচ্ছা জেগেছে। ইচ্ছাটা পূরণ করতে পারবে? পূরণ করতে পারবো মানে? এ তুমি কি বলছো? তুমি যদি চাও আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। সেটাই তো আমি চাই। কি বলছো তুমি? আরে বললাম কতদিন পর এলাম, কিছু ভালো লাগছে না, চলো না একটু নদীর মোহনায় বেরিয়ে আসি। আমার এই জীবন যৌবন তোমার মাঝে বিলিয়ে দিয়ে চলো আমরা ওই মোহনার মাঝে ভেসে যাই। তাহলে রাখো আমার হাতে হাত। বলো হরি হরি বল। কেউ যায় রে বন্ধুর বাড়ি, নাও পাইয়া জানে, কেউ শাখা সিঁদুর খুইয়া ফেরে তো ভাটির টানে, কারো আশার শরীর বন্ধু পায় না দেখি নারা, ভালোবাসার মরণ হইয়া আরে কয় ইশারা। একি তুমি আমাকে মেরে নদীতে ফেলে দিলে কেন? বলো হরি হরি বল। শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ শ্মশান যাত্রীর ধ্বনি ধ্বনি? কাকে যেন শ্মশানে নিয়ে যাচ্ছে। ওরা কাকে শ্মশানে নিয়ে যাচ্ছে? আমার বোন সোনালি কে হ্যাঁ, আমার বোন আত্মহত্যা করেছে। ভালোবেসে ওকে পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। যাওয়ার সময় একটা চিঠিতে লিখে গেছে, দাদা যাদের জন্য আমি এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি, যাদের জন্য তোকে ছেড়ে চলে যেতে হচ্ছে, তাদেরকে তুই ছাড়বি না দাদা। সেই যন্ত্রণা এখন আমার বুকের মাঝে কেঁদে ওঠে রে ওঠে। তাই তো তোকে নদীর মাঝে এনেছি। আজ থেকে এমন যন্ত্রণা দেবো, যে যন্ত্রণা দেখে হাজার হাজার ব্যর্থ প্রেমিক প্রেমিকার বাবা মায়েরা আতঙ্কে শিউরে উঠবে। তোকে যত যন্ত্রণা দেবো, সেই যন্ত্রণা দেখে আমার বোনের আত্মা শান্তি পাবে রে। ওগো, আমি তো কোনো দোষ করিনি, আমি যে শুধু তোমাকে ভালোবেসেছি। এই ভালোবাসাই তোর তো সর্বনাশের কারণ। তাই তো আজ আমার হাতে তোর মরণ রে। কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে ঠিক এইভাবে যন্ত্রণা পেতে পেতে আমার বোন সোনালি পৃথিবী ছেড়ে চলে গেছে। আমার কি কষ্ট হচ্ছে না? তোকে নদী থেকে নদীর পাড়ে তুললাম কেন বললো? তোকে আমি তিলে তিলে মারতে হ্যাঁ, যন্ত্রণা দিতে চাই। এই যন্ত্রণা আমি পাচ্ছি। আমি আমার ভালোবাসাকে এত কষ্ট দিচ্ছি, এত যন্ত্রণা যাচ্ছি। আমার কি কষ্ট হচ্ছে না? এই হাত দিয়ে আমি তোমাকে মেরে দিই না? এই হাত দুটো ওগো, তুমি আমাকে যত খুশি মারো, কিন্তু তোমার হাতে যে লাগবে এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না। मेरी जिंदगी तो मेरी हर खुशी है। मेरी जिंदगी तो मेरी हर खुशी है। तू है प्यार, तू है जहान, तू ही हंसी है। तो मेरी जिंदगी है तो मेरी हर खुशी है। तो मेरी जिंदगी है। अरे मारो ना आगे, विश्वास करो আমি যন্ত্রণা সহ্য করতে পারছি না। আরে মারো না, আরে মারো। হরে আজ তোকে এমন যন্ত্রণা দেবো না, ওই জন্য নদীর মাঝে এনেছি। নদীর মাঝে ভাসিয়ে দিয়ে তোকে বুঝিয়ে দিই হারানোর কি যন্ত্রণা। আমাকে ছেড়ে দিও না অভি, আমি যে তোমাকে ভালোবাসি অভি।
কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে। ভালোবাসার প্রদীপ থেকে আগুন মনে জেলে অপবাদার আঘাত নিয়ে পথে দিলে ঠেলে। চোখে চারে জলা আসেনি, চোখে চারে জলা আসেনি, মনে নেই কথা আসেনি তো মুখে। কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে, সেই স্মৃতি ব্যথা হয়ে ফিরে এলো বুকে। কারো ভালো ভাবতে, কারো ভালো ভাবতে ব্যথা দিলাম তাকে। এই শিখা, কোথায় গেলি রে? আর তো চিন্তা করতে হবে না, বাবা তোর জন্য দারুণ ছেলে দেখেছি। শিখা, এই শিখা, শিখা, এ কি করেছিস তুই? তুই আত্মহত্যা করেছিস কেন? এমন কাজ করলি রে? এই শিখা, কথা বলছিস না কেন? কথা বল না, কথা বলছিস না কেন? কথা বল না। কি জমিদারের মেয়ে আত্মহত্যা করেছে? সর্বনাশ! না না, সর্বনাশ নয়, এ তো সাড়ে সর্বনাশ। মনে হয় কোনো ছেলের সাথে লটর বটর করেছে, আর সে বিয়ে করেনি, তাই গলায় দড়ি দিয়ে ঝুলে পড়েছে। আমার দুঃখের সময় কামিনে কাটা খায় নুনে চিনে দিতে এসেছে। তাহলে আপনি কি বলতে যাচ্ছেন, এটা আত্মহত্যা করেনি? না, ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। বলছো কি বাবা? আমি ঠিকই বলছি, আমার মেয়ে মরতে পারে না, ও আমার শিক্ষা, আমার দীক্ষা। ও আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে। আমার মেয়ে মরতে পারে না, আমার শিক্ষা, আমার দীক্ষা। বড় লোকেদের বেলায় চাপা পড়ে থাকে, আর গরিবদের বেলায় জন্ডিস হয়ে বিস্ফোরণ ঘটে। কি বলছো কি বাবা? শিখা আত্মহত্যা করেনি, তাহলে ওকে খুন করা হয়েছে। তাহলে কে খুন করেছে? কে তুই? ভগবান। কেন এসেছিস এখানে? ওদের বোঝাবোই তো। তোর এত বড় স্পর্ধা, তুই আমার মেয়েকে খুন করে আমার নাকের ডগা দাঁড়িয়ে আছিস। তোর ভয় করছে না? ভয় তো করছে, ভয় করছে এই কারণে আপনি পৃথিবীতে মানুষ একমাত্র জীব যে মানুষকেই খুন করে। শিখা কি এমন অন্যায় করেছে তাকে তুমি শেষ করে দিয়েছো? তুমি রাতের সে নীরবতা দেখেছো, শুনেছো কি রাত্রির কান্না, বাতাসে বাতাসে বাজে, তুমি দেখেছো কি নীল আকাশের নিচে ওই পৃথিবী, আর পৃথিবীর ওই আকাশ, তুমি দেখেছো কি? বৌমা, তুমি এর কান ঠেকো না, তুমি এখনই যাও পুলিশে খবর করো, আর আমি একে দেখে নিচ্ছি। ঠিক আছে বাবা, আমি কই থানায় চলে যাচ্ছি। আমি জমিদার প্রতাপ নারায়ণ, আমার শরীরে বইছে জমিদারি রক্ত। আরে মানুষের শোষণ করা হলো আমার কাজ। আপনারা সেই ইংরেজদের আমল থেকে শুধু মানুষকে শোষণ করে যাচ্ছেন, শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে। তাই তো আমার বোন সোনালীর মৃত্যু সংবাদটা আপনার কান পর্যন্ত পৌঁছায়। তাই শাসনটাকে দূরে সরিয়ে দিয়ে
আমার বোনের মৃত্যুর প্রতিশোধ নিই। শিখা, তুই বেঁচে আছিস মা? হ্যাঁ বাবা, আমি যে এখনো বেঁচে আছি। শিখা, আমার ভালোবাসার যন্ত্রণার প্রতিশোধ নিতে আমি যে এখনো বেঁচে আছি। আমি যে মৃত্যুর মিথ্যে অভিনয় করেছিলাম, শিখা, আমি জানি আমার মৃত্যু সংবাদ শুনলো আমি এখানে আসবে। শিখা, কারণ ও যে আমাকে ভালোবাসে বাবা। আমি ওকে কেন খুন করেছি জানো? ও যেভাবে হিংস হয়ে উঠেছে, ওকে যদি আমি খুন করতাম ও আমাদের পুরো পরিবারটাকে শেষ করে দিত। শিখা, তাই ওকে খুন করে আমি আমার দাদার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তুমি ঠিকই করেছো শিখা, তুমি ঠিকই করেছো। একবারও জানতে চাওনি কেন তোমার ভালোবাসা এমন হিংস হয়ে উঠেছে? একবারও জানতে চাওনি কেন তোমার দাদাকে আমি খুন করলাম? জানো শিখা, তোমার দাদা আমার বোন সোনালীকে ভালোবেসে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে এই বাড়িতে এনেছিল। কি বলছো তুমি? আর তোমার জমিদার বাবা তাকে কুকুরের মতো এই বাড়ি থেকে তাড়িয়ে বাবা বাবা আর সেই লজ্জা ঘৃণায় আমার বোন সোনালী আত্মহত্যা করেছে। আর সেই খুনের বোঝা তোমার বাবা আমার মাথায় চাপিয়ে। তাই তো আমি তোমাদের সামনে আসতে পারিনি গো। আজ আমার যাওয়ার সময় জানো শিখা, এই বন্ধুকে একটা গুলি এটা দিয়ে আমি আমার সারা জীবনে যন্ত্রণা, আমার স্বজন হারানো যন্ত্রণা, আমার ভালোবাসা হারানোর যন্ত্রণা প্রতিশোধ নিলাম। তুমি আমাকে ক্ষমা করো শিখা, তুমি আমাকে ক্ষমা করো। শিখা, সভ্যতার পাশে শয়তান হাসে, মৃত্যু পায় জীবনের ভয়ে, ভালোবাসা খোঁজে প্রেমের ঠিকানা, ভূতের বোঝা ভগবান বয়, ভূতের বোঝা ভগবান। আমার সঙ্গে কথা বলবে না? আমার উপর অভিমান করেছে তাই না? ওগো তুমি বিশ্বাস করো, আমি যে এসবের কিছুই জানতাম না গো। আমি বুঝতে পেরেছি আমার বাবাই আমাদের জীবনগুলোকে শেষ করে দিয়েছে। বাবা, তুমি তো এটাই চেয়েছিলে তাই না? দেখো না, আমার ভালোবাসাকে আমি খুন করেছি বাবা। আমার অধিকার আমি হত্যা করেছি বাবা, আমি খুন করেছি। তুমি তো এটাই চেয়েছিলে তাই না? চুপ করেছো কেন? বলো না, আমরা কি অপরাধ করেছিলাম? কেন আমাদেরকে এইভাবে শেষ করে দিলে বলো না? অমি, তুমি কথা বলো। তোমার শেখাচ্ছে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না অমি। তোমাকে ছাড়া যে আমি অসহায় অমি। তুমি একটিবার কথা বলো। চিরদিনই আধারে কেটে গেল এই জীবন, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি, কেউ তো প্রদীপ হাতে কাছে আসেনি।